আম্মা, আপুর এত কম ভাত আর বকু দিত কেন? এত কম খায় কি আপু থাকতে পারবো? দেখ না ভাত আছে, খাইতে তো ভালোই লাগে। কেমনে জানি সংসার চালাই আমারটা আমি জানি আর আমি সেটি হাত দিলি কেন? আম্মা আমি ডাইটে আছি। একটি ভাত থাকলে সারাদিন থাকবি কেমনে? জয়া আপু কম খায় থাকতে পারলে আমিও পারবো। বুঝছি তো, বড় বোনের লেজ ধরছো। আমার সাথে এক কথাই থাকবে, সেই আপু কি দেখতে আমাকে যে মনে হয় পড়াশোনা হবে। কেন? মা মনে হয় চাচ্ছে না আমি পড়াশোনাটা করি। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না তোর পাশে। তুই তো 2-3টা টিউশনি করাতে পারি। আইডিয়াটা ভালো দিছিস। কি ছিল? ভালো মানুষটা কাজ করতেছিল, ওরা হঠাৎ অসুস্থ হয়ে যায়। ওরা আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে প্যারালাইসিস হয়ে গেছে। বাবা তুমি একদম চিন্তা করো না, তোমার বড় মেয়ে অংশের সব দায়িত্ব নিতে। এই না এই মাসে বেতন কি না থাকলে সংসারটা যে কেমনে চলতো। তোমার মাইয়া দিতে সব মায়েরা ঘরে নাই, জয়া তো টিউশনি করতে গেছে। কিন্তু কতদিন হ্যাঁ গ্রামের মানুষ তোমার মায়ের নিয়ে নানান কথা কইতাছে। শুনো ভাই, আমি জয়ের পেটে ধরি নাই, তাহলে ছোটবেলা থেকে লাইলা বেলা বড় করছি, আমি ওরে চিনি। জুথি, এই জুথি, আরে কথা কন না কেন আপনি? কিসে? আব্বা 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 নাই আব্বা। এই যে কইছিলাম না 50,000 টাকা দিব। না না, টাকা লাগবে। জয়া জিজ্ঞেসে কামটা কি? কয় আমি তো এখনো কলেজে পাস দিই নাই, এত টাকা বেতন দিব কেন? আমরা হইতাছি গিয়ে গ্রামের মানুষ, কেউ কারো ভালো দেখতে পারি না। আমি শুধু জানতে চাই কামটা কি। তেমন কোনো কাজ না থাকে, মনে করো লোকজন আসবো, তারপর একটু রিসিভ করে নিয়ে বসাইবো, একটু খাবার সার্ভ করে দিব, আর কোনো কাজ না। আমি তো কাল সকালে চলে যাচ্ছি, তুই কি জানিস? হ্যাঁ তুই আপনি মিস করবি না। আপু কালকে না গেলে হয় না?